বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব ডিম পোলাও। তার জন্য দেখুন বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটা এখন জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে 15 মিনিট ভেজানো থাক, তারপর রান্নাটা শুরু করব। চাল দিচ্ছি। এদিকে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। তেল দিয়ে নিয়েছি। আমাদের সেদ্ধ করে রাখা ডিম আছে, এগুলো এবার তেলের ভিতর ভেজে নেব। দেখুন এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডিম ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই এবার আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য। ভালো করে সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হচ্ছে। এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। দেখুন এলাচ আছে, আর লবঙ্গ আছে, আর তেজপাতা। ভালো করে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে একটু ব্রাউন ব্রাউন করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর সাথে অল্প একটু টমেটো পেস্ট আছে। দেখুন আমাদের বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এর মধ্যে আমরা একটু অ্যাড করবো এবার একটু জিরে গুঁড়ো দেবো, পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, স্বাদ পরিমাণে একদম অল্প জিরে গুঁড়ো। ভালো করে একটু তেল ছাড়া ছাড়া হয়ে কষা হবে। এটা মশলাটা হয়ে গেছে, আমাদের ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখুন চালটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অল্প করে জল দিয়ে এটা 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, ভাতটা স্টিমে হওয়ার জন্য। বন্ধুরা এর ভিতর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি আমরা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনাটা দেখুন নেড়েচেড়ে নিচ্ছি, আর ঢাকনাটা দিয়ে 10-15 মিনিটের জন্য ওয়েট করব। এই জলটা অনেকটাই মরে এসেছে। এর ভেতরে আমরা আবার অ্যাড করে দেব ঘি। বন্ধুরা ঘি দিচ্ছি পরিমাণ মতো, বেশি একটু মিক্সড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর উপর থেকে ছড়িয়ে দেব আমাদের ধনেপাতা কাঁচা লঙ্কা। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা, আর ডিম দুটোকে বসিয়ে দিয়ে খানিকক্ষণ একটু চাপা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে আমাদের ডিম পোলাও। আমাদের ডিম পোলাও রান্না তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি সবসময় আপনাদের পাশে আছি বন্ধুরা। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে রোজ হাজির হব। আজকের রেসিপিটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। এই রেসিপিটি খুব কম সময়ে আপনারা এটা দুপুরবেলা লাঞ্চেও খেতে পারেন বা ডিনারেও খেতে পারেন এই রান্নাটা। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।